নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো রাজমার টিক্কা। রাজমাতে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার আছে, তারপরে আয়রনেরও প্রচুর আয়রনও আছে। রাজমাটা আপনাদের ডাক্তাররাও বলে যে রাজমা খুব বেশি করে খেতে শরীরের পক্ষে আমাদের খুব ভালো। তো এমনি রাজমা করলে অনেকেই খেতে চান না, তো আজকে টিক্কা করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু। প্রথমেই এখানে আমি রাজমা নিয়ে নিয়েছি। রাজমাটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছি। রাজমাটা কিন্তু এরকম সেদ্ধ করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন এরকম হাতে টিপলে এরকম হয়ে যাচ্ছে। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলে 3টে সিটি দিলেই রাজমাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। এখানে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। একটা আলু সেদ্ধ করে নিতে হবে, আর আলুটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই রাজমাগুলোকে আমি একটু ঢেলে দিলাম, এর মধ্যে জলটা ঝরিয়ে নিতে হবে, সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার আমি রাজমাগুলোকে ভালো করে এরকম প্রেসার দিয়ে দিয়ে রাজমাগুলোকে ভেঙে নেব। দেখতেই পাচ্ছেন এইটা দিয়ে আমি ম্যাশড করে নিলাম রাজমাগুলোকে ভালো করে। এরকম একটু আপনারা হাত দিয়েও এটাকে করতে পারবেন। রাজমাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে হাত দিয়েও করা যায়, বা ম্যাশার দিয়ে এরকম ম্যাশড করে নিতে পারেন। এটা কি হয়ে গেছে। ঠিক এরকম করতে হবে, একটু ভাঙা ভাঙা টাইপের হবে। তো এরকম আমি এখানে করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম বেসন। পুরো 2 টেবিল চামচ এখানে আমি বেসন নিয়ে নিলাম। বেসনটা দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেব। একদম জিরি করে কোচাতে হবে। সামান্য নিয়েছি 2 থেকে 3খানা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে নিলাম একটু ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো এখানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম জিরের গুঁড়ো। 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম ধনে গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি জিঞ্জার গার্লিক আর জিঞ্জারের পাউডার। আপনাদের কাছে পেস্ট থাকলে, আদা রসুনের পেস্ট থাকলেও পেস্টটাও দিতে পারেন। তো আমি এই পাউডারটা দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ। এবার আমি এই আলুগুলোকে, সেদ্ধ আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেব নুন, 1 চামচ, 4 চামচের 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে আমি সব কটাকে একসাথে মেখে নেব।
এইটা এতটাই চটপটা খেতে হয় টিক্কাটা, আপনারা অতি অবশ্যই কিন্তু আর খুব শর্ট টাইমে দুপুরে যদি আপনি এটাকে সেদ্ধ করে রাখেন রাজমাটা, বিকেলে এটা মানে বিকেলের চায়ের সাথেও এটা খুব জমে যাবে। তো এইভাবে দেখুন আমি পুরো এটাকে মেখে নিলাম। এটাকে মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। এরকম হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি, এর রসটা আমি দিয়ে দেব। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটা দিলে কিন্তু আরও ভালো হয়, তো আমচুর পাউডারটাও ব্যবহার করতে পারেন। ধনে পাতাটা আরেকটু দিলাম, ধনে পাতাটার সেন্টটা ভালো হবে, আর একটু দিলে ভালো হবে। তার একটু ধনে পাতাও দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো, সামান্য একদম দিতে হবে। দিয়ে লেবুর রসটা দিয়ে আমি ভালো করে আর একবার এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এটাকে মেখে নিলাম। এটা মাখা হয়ে গেছে। এবার এখানে আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, আর হাতে তেলটা একটু মাখিয়ে নিয়ে এগুলো ছোট ছোট একটা টিকিয়া আকারে তৈরি করে নেব। এরকম টিকিয়া মতো ছোট ছোট গোল গোল করে এরকম তৈরি করে প্রত্যেকটা করে নেব। আবারও একটু তেল নিয়ে নিচ্ছি, তেলটা দিলে হাতে আটকাবে না, তেলটা দিয়ে একটু তেল গুলিয়ে দিলে ওপর থেকে হাতে আটকাবে না। তো এরকম আমি করে আবারও করে নিচ্ছি। সব কটা আমি এরকম করে টিকিয়া আকারে তৈরি করে নেব। এখানে আমি সব কটা তৈরি করে নিলাম। ঠিক এরকম চ্যাপ্টা করে গোল গোল করে টিকিয়া আকারে তৈরি করে নিতে হবে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না, এটা কিন্তু অল্প তেলে ভাজতে হবে। সামান্য তেল দেবো, ডুবো তেলে ভাজার দরকার নেই। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এই টিকিয়াগুলো দিতে থাকব। প্রথমে এই কটা দিয়ে আমি ভেজে নেব। তেলটাকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে তেলটা চলে যায়। এবার আমি এক এক করে সব কটাকে উল্টে দেব।
সব কটা এরকম উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। যেরকম এই পিসটা লাল হয়ে গেছে, ওই পিসটাকেও আমি লাল করে ভেজে নেব। আমি এটাকে সব কটাকে উল্টে পাল্টে বারবার একটু একটু করে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এরকম আপনাদেরকে উল্টে পাল্টে ভেজে নেবেন। এরকম করে দুদিকটা ভালো মতো লাল হয়ে গেলে কিন্তু ভাজা হয়ে যাবে, আর বেশি ভাজার দরকার নেই। তো এরকম আমি ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি একটা একটা করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু লাল হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এইভাবে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আমি তুলে নিলাম, আর যে কটা আছে আবারও আমি ভেজে নেব। এর মধ্যে সামান্য আবার তেল দিয়ে দেব, অল্প করে দিয়ে আবারও যে কটা আছে এই সব কটা আমি দিয়ে দেব। এগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব স্লো আর হাই ফ্লেমে নয়, হালকা স্লোতে আস্তে আস্তে করে কিন্তু ভাজতে হবে, যাতে ভেতর থেকে একদম এটা সেদ্ধ হয়ে যায়। আলু তো সেদ্ধই আছে, রাজমাও সেদ্ধ, মানে ভাজাটা ভেতর থেকে ভালো মতো হয়ে যাবে। তো এগুলোকেও আমি সব তুলে নিলাম। সব কটা তুলে নিলাম। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এখানে দিয়ে দিলাম আমি একটু শসা কুচি করে দিলাম, শসাকে স্লাইস করে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার রাজমা টিক্কা। তাহলে আজকে আমি করে দেখিয়ে দিলাম রাজমা টিক্কা। বাড়িতে এইভাবে রাজমা টিক্কা করে নিজেও খাবেন, সকলকে খাওয়াবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।